চি 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 টুটি টুটি আবার ওখানে মুখ থেকে বার করে। এদিকে এসো, এদিকে এসো। টুটি টুটি আবার মুখে দেবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তবে আমি একটুখানি ভালো নেই, কারণ আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর গলাও বসে গেছে। সেটা তোমরা আমার ভয়েস শুনেই হয়তো বুঝতে পারছো। তো চলো আজকে সব ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। এখন আমি বানাচ্ছি হচ্ছে চিড়ের পোলাও। আর আজকে না একটা জায়গায় যাওয়ার আছে, মানে ঠাকুরের প্রসাদ খাওয়ার আছে। আমাদের কাটোয়ার গৌরাঙ্গ বাড়ি আছে, সেখানে আমরা আজকে 3 বান্ধবী মিলে শখ করেছি, মানে ইচ্ছে হয়েছে আমাদের প্রসাদ খেতে যাওয়ার, মানে প্রসাদ পেতে যাওয়ার। তিশা আমাকে বলেছে যে খাওয়ার কথাটা বলবি না, পাওয়ার কথাটা বলবি। তার জন্য আমি ব্লগেও সেটাই বললাম। তো এই যে আমি খেতে বসে পড়েছি চিড়ের পোলাও, একটু আলু আর পেঁয়াজ দিয়ে উপরের থেকে একটু সস নিয়ে নিয়েছি। এটা আমি অনেক দিন খাইনি, প্রায় 1 বছরের উপর হয়ে গেল। সেই যখন প্রেগনেন্ট ছিলাম তখন এই জিনিসটা আমি ভালো খেতাম, আর বরাবরই ছোটো থেকে এই চিড়ের পোলাও খেতে আমি ভীষণ ভালোবাসি। আর সাথে নিয়েছি কালকে রাতে একটু গাজরের হালুয়া করেছিলাম, বাবা বলেছিল একটু গাজরের হালুয়া বানাতে, তো সেটাই আমি বানিয়েছি। একটুখানি নিয়ে নিয়েছি বাটিতে করে, আর একটু গ্লাসে করে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। চিড়ের পোলাওয়ের সাথে যে কোনো ঝাল ঝাল জিনিসের সাথে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোই লাগে, আর যেহেতু ফ্রিজে ছিল তাই নিয়েছি। তো তারপরে আমি তো লাঞ্চ করব না, আর মা নিজে রান্না করে নিয়েছে আমি ঘরে থাকতে থাকতে, আর মা মিটিকে খাওয়াচ্ছিল। আমি সেই টাইমে বেরিয়ে এসেছি। আর রাস্তায় আমি একটুখানি হেঁটে আসার পরে তিশার সাথে মিট করে আমরা দুজন একসাথে টোটো করে গৌরাঙ্গ বাড়ি যাচ্ছি। তিশা যতবারই আমরা মিট করি না কেন, তিশা একটুখানি লেটই করে। ওর বাড়িটা একটু দূরে, তো ওর একটু আসতে সময় লাগে। তো এই যে আমরা ঢুকছি, ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা মন্দির, গেট দেখা যাচ্ছে, ওটাই হলো আর কি গৌরাঙ্গ বাড়ির মূল গেটটা। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি, আর সোমা এখনো পর্যন্ত আসেনি। ও আর কি মানে দুপুর হয়ে গেছে, তো প্রায় 1:30টাও পেরিয়ে গেছে। তো সোমার একটু টোটোটা পেতে একটুখানি লেটও হচ্ছিলো, তো ও চলে আসবে খানিক্ষণ পরই। তো এই যে আমরা 3 জন একসাথে এবার খেতে বসে পড়েছি। যাওয়ার সাথে সাথেই আমরা যখন ঢুকলাম তখন অলরেডি সমস্ত লোকজন বসে পড়েছিল খেতে। তো আমরা গিয়েই একদম টোকেন নিয়ে কেটে নিয়েছি, আর আমরা খেতেও বসে পড়েছি। আর গিয়ে না একটা ইনসিডেন্ট ঘটে গেছে, মায়ের কাছে টাকা নিয়ে যাওয়ারই কথা ছিল 100 টাকা, মানে 70 টাকার আর কি টোকেনটা আর কি। তো আমি না কোনো টাকাই নিয়ে যাইনি, জানো তো, মানে 20 টাকা ছিল, 1 টাকা ছিল, আর 100 টাকা আমার নিয়ে যাওয়ার কথা ছিল। তো ব্যাগ খুলে দেখছি যে আমার ব্যাগে কোনো টাকাই নেই। তো সেই মুহূর্তে তিশা আমাকে হেল্প করেছিল, আমার টোকেনটা ও নিজেই কেটে দিয়েছিল। পরে অবশ্য আমি বরের থেকে নিয়ে তিশাকে আমার টাকাটা দিয়েই দিয়েছিলাম, যেহেতু ওর টাকা নিয়ে আমি ভোগ খেয়েছি। তো যাই হোক, এই যে এনাকে দেখছেন আপনারা, একটা ঠাকুমা বা দিদা যাই বলুন না কেন, তো হঠাৎ করে মন্দিরে এরা মানে ছিল ওখানে। আসলে কি বলতো, মানে বয়স হয়েছে তো, একটু ঠাকুর ফাকুর নিয়ে থাকে এরা। তো ঠাকুমাটা ভীষণ ভালো, আমরা ছবি টবি তুলছিলাম বলে আমাদের কাছে এসে বসলো, বলছে তোরা কি করছিস, এইরকম আর কি ব্যাপারটা। আমাদের সাথে একটু ফটো তুললো, একটু গল্প করলো, তো বেশ ভালো ছিল। একটু প্রচণ্ড গরম, ঠান্ডা একদমই নেই। কারেন্ট চলে গেছিলো, এই মাত্র জাস্ট কারেন্ট আসলো, ওকে একটুখানি ছাদে নিয়ে আসলাম। ঘরে থাকা যাচ্ছে না, এত গরম লাগছে না যে কি বলবো। 6টা বাজছে, হালকা হালকা সন্ধে লাগছে। অনেকদিন পর ছাদে আসলাম বাড়িতে, এখানে এসে দেখে না ছাদে আসাই হয়নি, জানো তো।
আমরা খাওয়া দাওয়া করে খানিকক্ষণ গল্প করেছিলাম, তারপরে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে দেখছি যে মিঠি ঘুমায়নি, এত গরম ছিল, ও ঘুমাতেই পারছিল না। তারপরে মা বলল ওকে নিয়ে একটু ছাদে ঘুরে আয়, ও একদম থাকতে পারছে না, আমাদেরই এত গরম লাগছে। তো চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক করো আর শেয়ার করো। তো চলো টাটা, আবার দেখা হবে নতুন ব্লগে কালকে, টাটা।